একঘেয়েমি পটলের রেসিপি থেকে একটু আলাদা স্বাদে বানানোর চেষ্টা করলাম পটলের কোরমা রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। খুব সহজে ও কম সময় তৈরি করে নেওয়া যায়। এটি নিরামিষ ও আমিষ দুই রকম পদ্ধতিতেই করা যায়। থাকছে কিছু টিপস, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি এখানে আমি 250 গ্রাম ফ্রেশ পটল। পটলগুলো দেখুন এইরকম একটু ফ্রেশ দেখে নেবেন, তবে এরকম একটু লম্বা পটল দেখে নেবেন আর একটু কচি দেখে নেবেন। এরপরে পটলগুলোর দুটো সাইড আমি এইভাবে কেটে নিচ্ছি। এরপরে পিলার সাহায্যে আমি পিল করে নেব, তবে মাঝখানে একটু করে খোসা রেখে দেবেন, তা না হলে পটলটা কিন্তু নরম হয়ে যাবে খুবই। এইভাবে পিল করে নিলে ভিতর থেকে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আর আমি একটু করে চিড়ে দিচ্ছি যাতে মশলাটা আরো ভালোভাবে ঢুকে যায়। দেখুন এইভাবে আমি বাকি পটলগুলো একই রকম ভাবে কেটে নেব। দেখুন সব পটল আমার কাটা হয়ে গিয়েছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এটা আমি রেখে দেব। এরপরে আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে নুন হলুদ মাখিয়ে রাখলে পটলের মধ্যে নুনটা খুব ভালোভাবে চলে যায় ভাজবার সময়। দেখুন খুব ভালো করে আমার নুন হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি সরিয়ে রাখবো। এরপরে বাকি উপকরণগুলো আমি রেডি করে নেব। নিয়েছি আমি একটা টমেটো মিডিয়াম সাইজে, তার সাথে আমি 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন। আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাও আমি এখানে বেটে নিয়েছি। এগুলোকে আমি সরিয়ে রাখলাম। এরপর বাকি পেস্টটা বানানোর জন্য আমি নিয়েছি একটা বোল। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে পোস্ত, আর দিয়ে দেব 10 থেকে 15টা কাজু। ভাঙা কাজু এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা দিতে পারেন। দিয়ে এটা আমি 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দেব। এতে করে পোস্ত আর বাদামটা একটু নরম হলে খুবই সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হবে। এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপরে 1 কাপ পরিমাণে আমি উষ্ণ গরম জল নিয়েছি। নিয়ে আমি এটা কোকোনাট মিল্ক পাউডার নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ দুধও দিতে পারেন, লিকুইড। তাছাড়া আপনারা ফ্রেশ নারকেলের দুধও বের করে দিতে পারেন। দেখুন আমি কোকোনাট পাউডার মিল্ক আমি 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। তবে এটা আপনারা যে কোনো গ্রোসারি দোকানে পেয়ে যাবেন কোকোনাট পাউডার মিল্ক। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব। এটা আমি পরে রান্নাতে ব্যবহার করব। এরপর আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। যেহেতু এখানে পটলটা ভাজতে হবে তাই একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি। দেখুন তেল আমার গরম হয়ে গিয়েছে। এরপরে নুন হলুদ মাখানো পটলগুলো আমি ভালো করে একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবেন না। একটু হালকা কালার চলে আসলে, একটু নরম হয়ে আসলে পটলগুলোকে আপনারা তুলে নেবেন। পটলগুলো আপনারা 60 to 70% পর্যন্ত ভেজে নেবেন। দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর তেল থেকে তুলে নিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। দেখুন সব পটল আমার ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, এখানে লবঙ্গ এলাচ আর দারচিনি রয়েছে। সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এরপর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে মৌরি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে সাহা জিরে। তবে আপনাদের কাছে সাহা জিরে না থাকলে নর্মাল জিরেটাও দিতে পারেন। দিয়ে আমি 15 থেকে 20 সেকেন্ড মতো একটু ভেজে নেব। যখনই সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক সেই সময় দিয়ে দেবেন বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন, যেহেতু পেঁয়াজে একটু জলের পরিমাণ থাকে। তাই আমি পেঁয়াজটা এবার দেখুন লো ফ্লেমে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তবে এই সময় আপনারা ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে তেলটা একটু কম ছিটকাবে। এরপরে আমি দিয়ে দেব, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। দেখুন আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব লঙ্কা টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যদি রয়ে যায় তাহলে তরকারির টেস্টটা একদমই ভালো লাগবে না। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো,
দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে মশলাগুলো জ্বলে যেতে পারে। দেখুন মশলা আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব বাদাম আর পোস্ত বাটা। বাদাম আর পোস্ত বাটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনারা দেখবেন যে কড়ার সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার গায়ে থেকে, তখনই বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে আমি খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নেব। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে গ্রেভিটা আমি ফুটতে দেব। আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেখে দেব। এরপরে ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা আমার রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে, ফুটেও গিয়েছে। এরপরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে আমি একই রকম ভাবে লো ফ্লেমে আমি 8 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব, পটলটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা খুলে দেখছি আমার পটলটা পুরো রেডি হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এরপরে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে চিনি। এখানে টমেটো রয়েছে তাই চিনিটা অবশ্যই দেবেন, এতে করে ব্যালেন্স হয়। আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে এর টেস্টটা সত্যি অসাধারণ আসে। আর সবার শেষে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি। কোরমাতে অবশ্যই আপনারা ঘিয়ের ব্যবহার করবেন, তবেই এর টেস্টটা সুন্দর আসবে। দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার সব শেষে আমি অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার পটলের কোরমা। আমি এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। পটলের কোরমা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে আপনাদেরও। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকটিককে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।